ঘটনা কি এটাই, আপনারা ডিপ স্টেটের নাম বলতে ভয় পান? আমি তো এখানে ডিপ স্টেট বলতে কিছু দেখছি না, আমি সরকারকে দেখছি। এখন সরকার যদি ডিপ স্টেটের হয়, তাহলে সরকারের লোক যেহেতু বলছে, সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, সে ওই সরকারের লোক ছিল, তার মানে তারই বলা উচিত। ডিপ স্টেটের নাম তো স্বয়ং প্রধানমন্ত্রীও নাকি বলতে পারেন না, কেউ পারে না, বড়রা পারে না, শেখ হাসিনাও পারেন নাই। সেখানে তারা কিভাবে বলবেন? অথচ তারা কিন্তু আবার ডিপ স্টেটের প্রসঙ্গটা তুলেছেন। ডিপ স্টেটের প্রসঙ্গটা অন্য কেউ তুলেন না, এটাও বলেছেন যে ডিপ স্টেট আমাদেরকে অনেকবার বলেছে 29 পর্যন্ত থাকার জন্য তারা সমস্ত সহযোগিতা করবে, এই টাইপের কথা সবই বলতে পারলো। আর দেশকে যদি ভালোবাসেন তাহলে কেন বলবেন না? এই সময় কেন তারা আবার পূর্ণদের উদাহরণ দিচ্ছেন যে ওনারা বলেন নাই তাই আমরাও পারি না? আরেকটা উদাহরণ আমি জাস্ট অ্যাড করে নিই। 1/11 যে কথাটা বিরতির আগে বলতে নিয়েছিলাম, যে 1/11-র পর এই বিএনপি সরকার গঠন করতে না পারা এবং শেখ হাসিনার হাতে একরকম ক্ষমতা তুলে দেয়া, এটাও ডিপ স্টেট ছিল। এই কাজটা কারা করেছে? আসেন তাহলে আমরা জানি আসলে ঘটনা কি এটাই, আপনারা ডিপ স্টেটের নাম বলতে ভয় পান, অথবা আপনারা কি ডিপ স্টেটের মাধ্যমে এসেছেন? অভিযোগটাকে দুই দিক থেকে এসেছে। আমরা সে যে কথাটা বলেছে আমি ওইটাই বলবো যে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, উনি আসার আগে যে কথাটা হয়েছে, যে উনি কি বলেছিলেন, এই কথাটা নূর বলেছে, যে উনি হুমায়রা নূর বলেছে যে উনি কি বলেছেন। হ্যাঁ, নূর বললে এদিকে চলে আসবে, বুঝছেন, লোকে কাটে, বুঝছেন, এবং মিথ্যা কথা চালিয়ে দেয়। আমার নামে এখন এটা 3টা মিথ্যা ফটো কার্ড চলছে। আমি নিজেই মাঝে অবাক হয়ে যাই, আমি স্বপ্নে বললাম না ঘুমে বললাম। আচ্ছা, তো এখন আমি এই কথাটা বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব যখন মিটিং করলেন, যে কথাটা হুমায়রা নূর বললেন যে লন্ডনে যে মিটিংটা হয়েছে, আমার কথা হলো একটা ইন্টারিম গভর্নমেন্ট সবাই মিলে আমরা দিলাম। আমরা যেহেতু না করি নাই, তার মানে মৌনতি সম্মতির লক্ষণ, মৌনতা। তা সেই জায়গায় তার কেন দরকার পড়লো লন্ডনে গিয়ে মিটিং করা? উনি কি তো আমাদের চেয়ারম্যান সাহেবকে বাংলাদেশে ওয়েলকাম করতেই পারতেন। যখন এই ধরনের কথা উঠলো যে লন্ডনে কেন, তখন তার পরবর্তীতে তারও 2-3 মাস পরে যখন চেয়ারম্যান সাহেব বললেন যে আমার একার উপর ডিপেন্ড করে না আমার ফিরে আসা, সেটা তো ডিপ স্টেটের কথা বলে না। এটার অর্থ সাথে সাথে আপনি খেয়াল করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে বললেন যে ওনার দেশে আসতে বাধা নাই। তারপরে সরকার থেকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে কি উনি আবেদন করেন নাই। তো উনি আবেদন করলে এই কথাগুলো ট্রাভেল পাসের জন্য আবেদন করে নাই, এই কথাগুলো তো আগেও হতে পারতো, আগে তো হয় নাই। যখন চেয়ারম্যান সাহেব বললেন, বিএনপির চেয়ারম্যান সাহেব, যে উনি ওনার একার উপর ডিপেন্ড করে না, এখান থেকে প্রতীয়মান হয় আমি যদি বলেন না যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। তো এই যে সমস্যাগুলো, যে আমি রাষ্ট্রের কোনো বাধা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আবেদন করেন নাই, পররাষ্ট্র উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা উনি নিজেই গেছেন। তো এই যে তারপরে তড়িঘড়ি করে এই যে ব্যবস্থা করা হলো, তারপরে উনি আসলেন। তো উনি আসার পরে তো উনি বলেন নাই পররাষ্ট্র উপদেষ্টাতে উনি ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করেছেন, ওটি কিন্তু আর জানানো হয় নাই। বরং কি হয়েছে আমরা দেখেছি, সরকারের পক্ষ থেকেই ওনাকে তড়িঘড়ি করে সুযোগ দেওয়া হলো ভোটার আইডি কার্ডের জন্য, ভোটার হওয়ার জন্য। ওনার পরিবারকে ওনাকে এই সুযোগটা দিলেন সরকার না দিলে কিন্তু ওই টাইমটাই হতো না। তার মানে কি আমি সরকারকেই ধরবো? আমি তো এখানে ডিপ স্টেট বলতে কিছু দেখছি না, আমি সরকারকে দেখছি। এখন সরকার যদি ডিপ স্টেটের হয় তুষার ভাই, তাহলে সরকারের লোক যেহেতু বলছে, আপনার সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, সে ওই সরকারের লোক ছিল, তার মানে তারই বলা উচিত। তাকে যদি ইন্টারোগেট করেন তাহলে জানা যাবে কে তাকে ইন্টারোগেট করবে। এটা তো করতে হবে এখনকার সরকারকে। এখনকার সরকার, আমি তো সরকারের এখনো কেউ না, আমি সরকারের দলের একজন কর্মী। আপনি কি মনে করেন আসলে তার এটা খোলামেলা বলা উচিত? তারা ডিপ স্টেট যেহেতু সে বলেছে, সরকারেরও উচিত হবে তার কাছ থেকে জেনে নেওয়া।